সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারজুকু মান তাশা বিগাইরি হিসাব। তুমি রাতকে দিনের মাঝে শামিল করো, আবার দিনকে রাতের ভেতর শামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসার বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং তুমি যাকে ইচ্ছা বিনা হিসেবে রিজিক দান করো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি আয়াত। এই আয়াতটি অনেক সহজ সরল। এই আয়াতটির প্রতিফলন আমরা আমাদের নিজেদের জীবনে দেখছি। একটা সময় আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই দুনিয়ার জীবনে আমাদেরকে অস্তিত্ব দান করলেন, এত বড় মানুষে পরিণত করলেন, এত প্রভাব প্রতিপত্তি দিলেন, নানান নিয়ামতে ধন্য করলেন। ঠিক আমাদের দুনিয়ার জীবন পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় অস্তিত্বহীন অসার বস্তুতে পরিণত করবেন, এবং কিয়ামতের মাঠে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করবেন হিসাব নিকাশের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শূন্য থেকে এত বড় মানুষে পরিণত করতে পেরেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠেও আমাদেরকে পুনরায় অস্তিত্ব দান করতে পারবেন। আমাদের এই অস্তিত্বকে আল্লাহর দেয়ে অস্তিত্বকে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ যিনি প্রথম সৃষ্টি করতে পারেন তিনি বারবার সৃষ্টি করতে পারেন। একটা জিনিস প্রথম সৃষ্টি করা কঠিন, কিন্তু এটাকে পুনরায় সৃষ্টি করা সহজ, আর আল্লাহর পক্ষে তো এটি আরও সহজ। সুতরাং আল্লাহর সেই অস্তিত্বকে ভালো কাজে ব্যবহার করুন। আল্লাহর দেয়া অস্তিত্বকে অস্বীকার করবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জীবন দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন, পুনরায় জীবন দান করে বিচারের সম্মুখীন করতে পারবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।